নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আবারও এসে গেছি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ের বইয়ের আরেকটি কবিতা নিয়ে। তিন পাহাড়ের কোলে, লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেম। কবিতার শুরুতেই কবি একটি রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। চারদিকে রাতের অন্ধকারে, তাই সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই নতুন একটি অজানা জায়গার অভিজ্ঞতা শুরু হয়। পাঠকের মনেও কৌতূহল তৈরি হয়, এই তিন পাহাড় কেমন। ট্রেন থেকে নামতেই তাদের চোখের সামনে এমন একটি মনোরম দৃশ্য আসে, যা যেন একটি ছবির মতো সুন্দর। সেই সৌন্দর্যে তারা মুগ্ধ হয়ে যায়। ফ্রেমের শব্দটি বোঝায় প্রকৃতির দৃশ্যটি এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল সেটি কোনো ছবির ফ্রেমে বাঁধানো। জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। কবি দেখছেন স্টেশনটি একেবারে নির্জন। সেখানে মানুষের কোলাহল নেই, কোনো ভিড় নেই। চারপাশে গভীর নীরবতা বিরাজ করছে। মাথার ওপর বিস্তীর্ণ আকাশ অসংখ্য তারায় ভরে আছে, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তুলছে। এই দৃশ্য শহরের ব্যস্ত জীবনের সম্পূর্ণ বিপরীত। এখানে শুধু প্রকৃতি, নীরবতা ও শান্তি। কবি বলতে চান এই স্থান এতটাই সুন্দর, শান্ত ও মোহময় যে এখানে এলে মানুষ নিজের গন্তব্যের কথাই ভুলে যায়। পথ হারায় কথাটি শুধু রাস্তা হারানোর কথা নয়, এটি জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা ও কোলাহল ভুলে প্রকৃতির সৌন্দর্যে ডুবে যাওয়ার প্রতীক। অর্থাৎ প্রকৃতির আকর্ষণ মানুষকে সম্পূর্ণভাবে নিজের মধ্যে টেনে নেয়। পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই, ঝর্ণা, কাদর, টিলা, পাথর, বনভূমির কাছেই। কবি বলতে চান পাহাড়ি ও বনাঞ্চলের পথগুলো সহজে বোঝা যায় না। অনেক সময় মনে হয় পথ শেষ হয়ে গেছে বা আর এগোনোর রাস্তাই নেই, কিন্তু প্রকৃতপক্ষে সেই পথে আবার অন্য কোথাও গিয়ে মিলেছে। এই লাইনের একটি রূপক অর্থও রয়েছে। জীবনেও অনেক সময় মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু ধৈর্য ধরে এগোলে নতুন পথ নিশ্চয়ই খুঁজে পাওয়া যায়। কবি এই লাইনে তিন পাহাড় অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের একটি জীবন্ত ছবি এঁকেছে। সেখানে রয়েছে ঝর্ণার কলকল ধ্বনি, ছোট ছোট টিলা, বড় বড় পাথর এবং সবুজ বনভূমি। এইসব প্রাকৃতিক উপাদান মিলিয়ে স্থানটি অত্যন্ত সুন্দর, শান্ত, মনোমুগ্ধকর হয়ে উঠেছে। পাঠকের মনে যেন একটি পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য স্পষ্টভাবে ভেসে ওঠে। বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। কবি বাস্তব বনভূমির বর্ণনা দিতে গিয়ে হঠাৎ কল্পনার জগতে প্রবেশ করে। তার মনে হয় বনভূমির ওপারে এমন এক রহস্যময় জগৎ আছে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই মনোভূমি বাস্তব কোনো স্থান নয়, এটি মানুষের স্বপ্ন, কল্পনা ও অনুভূতির প্রতীক। প্রকৃতির সৌন্দর্য কবির কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে এবং তাকে এক অদেখা জগতের সন্ধান দেয়। এখানে কবি প্রকৃতির নীরব শব্দকে মানুষের কথোপকথনের সঙ্গে তুলনা করেছে। বন, বাতাস, পাতা ও প্রকৃতির নানা শব্দ তার কাছে মনে হয়েছে যেন কেউ আস্তে আস্তে কথা বলছে। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর শব্দগুলো ধ্বন্যাত্মক শব্দ। এগুলোর মাধ্যমে নীরব বনভূমির রহস্যময় পরিবেশকে জীবন্ত করে তোলা হয়েছে। কবি বলতে চান প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর, নীরব ও স্বপ্নময় সম্পর্ক রয়েছে। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। সারা রাতের অন্ধকার শেষে এখন ভোর হচ্ছে। পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়েছে। কবি এই দৃশ্যকে আলোর ঘোমটা খোলে বলে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছে। যেমন একজন নববধূ ধীরে ধীরে ঘোমটা সরিয়ে নিজের মুখ প্রকাশ করেন, তেমনি প্রকৃতিও ভোরের আলোয় ধীরে ধীরে নিজের সৌন্দর্যের প্রকাশ করছে। এই উপমার মাধ্যমে ভোরের দৃশ্যকে জীবন্ত ও কাব্যিক করে তুলেছেন কবি। ভোরের আলোয় পাহাড়ের কোলে অবস্থিত সবুজ গ্রামটি স্পষ্ট হয়ে ওঠে। চারদিকে সবুজ গাছপালা ও প্রকৃতির সৌন্দর্যে গ্রামটি যেন পাহাড়ের কোলে আদরে আশ্রয় নিয়েছে। তিন পাহাড়ের কোলে কথাটি পাহাড়কে মায়ের সঙ্গে তুলনা করেছে। যেমন মা সন্তানের যত্ন নেন, তেমনি পাহাড়ও গ্রামটিকে আগলে রেখেছে। এই বর্ণনার মাধ্যমে কবি প্রকৃতি ও গ্রামের নিবিড় সম্পর্ক তুলে ধরেছেন। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? তিন পাহাড়ের নকশি কাঁথার শিশুর কলরব। কবি এখানে একটি অলংকারিত প্রশ্ন করেছেন।
তিনি বলতে চান, মানুষ যদি সবসময় নিয়ম, ব্যস্ততা ও কৃত্রিম পরিবেশের মধ্যে বন্দী থাকে, তাহলে সে প্রকৃত সুখ বা স্বাধীনতার স্বাদ পায় না। খাঁচা বলতে শুধু পাখির খাঁচা নয়, বরং মানুষের যান্ত্রিক, সীমাবদ্ধ ও বন্দি জীবন বোঝানো হয়েছে। কবির মতে প্রকৃতির মুক্ত পরিবেশেই মানুষ সত্যিকারের সহজ ও আনন্দময় জীবন অনুভব করতে পারে। কবি তিন পাহাড়ের প্রকৃতিকে একটি নকশিকাঁথার সঙ্গে তুলনা করেছেন। যেমন নকশিকাঁথায় নানা রং ও সুন্দর নকশা থাকে, তেমনি তিন পাহাড়ের প্রকৃতিও সবুজ পাহাড়, বন, ঝর্ণা ও গ্রামের সৌন্দর্যে ভরপুর। সেই সুন্দর পরিবেশে শিশুদের হাসি, খেলার শব্দ প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই চিত্রটি প্রকৃতির শান্তি, সৌন্দর্য এবং জীবনের স্বাভাবিক আনন্দকে প্রকাশ করে। সারসংক্ষেপ: তিন পাহাড়ের কোলে কবিতায় শক্তি চট্টোপাধ্যায় তিন পাহাড়ের অঞ্চলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নির্জনতা, রহস্যময় পরিবেশ এবং ভোরের মনোমুগ্ধকর দৃশ্য অত্যন্ত কাব্যিকভাবে তুলে ধরেছেন। কবি অন্ধকার রাতে ট্রেন থেকে নেমে প্রথমে নিস্তব্ধ প্রকৃতি দেখেন, পরে ধীরে ধীরে ভোরের আলোয় পাহাড়, বন, ঝর্ণা ও সবুজ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান। কবিতাটি প্রকৃতিপ্রেমী কল্পনা, সৌন্দর্যবোধ এবং মানুষের অন্তরের শান্তির অনুভূতিকে প্রকাশ করে। ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।